আমাদের সাথে আজকে রয়েছেন আইন অধিকার প্রোগ্রামের সঞ্চালক জনপ্রিয় ব্যারিস্টার এবং সলিসিটার এম.কিউ হাসান। তো তার কাছে জানতে চাইবো বায়োমেট্রিক কার্ড যাদের শেষ হয়ে যাচ্ছে, তো তারা এর পরবর্তীতে কিভাবে অ্যাকাউন্ট করবে, কিভাবে তাদের করণীয় কি, সেটা একটু শুনবো। আমরা জানি যে ফিজিক্যাল যে ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা মূলত আর এক্সিস্ট করবে না ফ্রম 1st অফ জানুয়ারি 2025 থেকে। এই ডকুমেন্টগুলোর ভিতরে আছে হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড, biometric resident card, passport indoors such as indefinite leave to enter, wet ink stamps, তারপরে vignet stickers in passports such as anti-clearance or visa vignets. তো মূলত এখন যারা এই বায়োমেট্রিক কার্ড আছে তাদের মূলত এক্সপায়ার করে যাচ্ছে 31 ডিসেম্বর 2024 থেকে, কিন্তু তাদের হয়তো বা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে আছে কিংবা তাদের লিভ আছে এটার পরেও। তো এই ক্ষেত্রে আসলে কোনো রকমের চিন্তার কারণ নেই। এখন যেটা হবে, হোম অফিস থেকে মূলত ইমেল করা হচ্ছে কিংবা তাদের বাসায় চিঠি দেওয়া হচ্ছে যে এই তাদের ই ভিসার যে অ্যাকাউন্ট আছে সেটা মূলত তারা ওপেন করে তারা এই অ্যাকাউন্টটা খুলতে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের যে বায়োমেট্রিক কার্ড আছে এবং পাসপোর্ট আছে, এটা দিয়ে মূলত ইউকেবিতে যে তারা এই ই ভিসার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা তারা ওপেন করবে এবং ভবিষ্যতে এই অ্যাকাউন্টে মূলত তাদের যে স্ট্যাটাস আছে এবং তাদের কন্ডিশন আছে সেগুলো মূলত এই ই ভিসায় মূলত রিফ্লেক্ট করবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখনই আপনাদের পাসপোর্ট এক্সপায়ার করবে তখনই কিন্তু এই অ্যাকাউন্টে আপনারা পাসপোর্টটা ডিটেলস আপনারা দিয়ে দেবেন। ধন্যবাদ।